নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমরা কি আমাদের মনের ওপর সবসময় সমানভাবে কন্ট্রোল করতে পারি? ধরুন, আপনার সামনেই আরো 10 জন লোক বসে বিরিয়ানি খাচ্ছে, কিংবা আপনার সব থেকে পছন্দের একটি খাবার খাচ্ছে। আপনি প্রচন্ড ডায়েটে আছেন। আপনার সামনে বসেই তারা যখন খাচ্ছে, আপনি কি পারবেন সেটা কন্ট্রোল করে থাকতে? আমি সবার কথা বলছি না, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সব সময় সেই কন্ট্রোল করা কিন্তু সম্ভব হয় না। আমাদের মনের ওপর সব সময় নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় না। ঠিক এরম ভাবে একটি মেয়েকে আপনার ভীষণ ভালো লেগেছে, কিন্তু দেখছেন যে মেয়েটি আপনাকে কোনো মতেই পাত্তা দিচ্ছে না, আর এর ফলে আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন। কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক। যাকে মনে ধরেছে সে যদি আপনার দিকে ফিরেও না থাকায় এটি কষ্টকর ছাড়া তো আর কিছুই না। আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। আপনার ভালোবাসার মানুষটি যদি আপনাকে পাত্তা না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার অনুরোধ রইল। নিজেকে আরেকটু স্মার্ট হতে হবে। আপনি হয়তো ভাবছেন আপনি আপনার নিজের জন্য এনাফ স্মার্ট, কিন্তু সেটি হয়তো শেষ নয়। আপনি কেমন তা হয়তো উল্টো দিকের মানুষটির ভালো লাগছে না, কিংবা জানেই না। আপনি যদি নিজেকে আরো স্মার্ট করে তুলতে পারেন, তবেই তো তার নজর আপনার ওপর পড়বে। সব সময় ব্র্যান্ডেড পোশাকপত্র পরলেই যে স্মার্ট হওয়া যায় এমনটা নয়। তার সঙ্গে আপনার আচরণ, আপনার কথাবার্তা সবকিছুতেই স্মার্টনেস থাকতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে আরো 10 জন লোকের সামনে স্মার্টলি উত্তর দেয়া যায়। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো রাখুন। নিজেকে চেষ্টা করুন সব সময় ফিটফাট রাখতে। ফলে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার প্রতি তার পাত্তা দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। আপনাকে যোগাযোগের উপায় খুঁজতে হবে। যাকে আপনার ভালো লাগছে তার সাথে যে আপনার প্রথমেই যোগাযোগ ভীষণ স্বচ্ছ থাকবে এমনটা কিন্তু ভাববেন না। আপনি প্রথমেই চেষ্টা করুন আস্তে আস্তে তার মনের মধ্যে প্রবেশ করার, আর তার জন্য আপনাকে তার সঙ্গে যোগাযোগের উপায় খুঁজে বের করতে হবে। কোনো না কোনো উপায় আপনি ঠিকই পাবেন। তার বন্ধুদের কিংবা তার পরিচিত কারোর মাধ্যমে আপনি যোগাযোগের রাস্তাটি খুঁজুন। ভালোবাসার মানুষটি যখন বিশ্বস্ত কারোর মাধ্যমে আপনার খোঁজ পাবে, দেখবেন তখন আপনার প্রতি সে ধীরে ধীরে আস্থা রাখতে শুরু করবে। এই যোগসূত্র আপনাকে নিজেকেই নিজে খুঁজে বের করতে হবে। কোনো ধরনের চেনা পরিচয় ছাড়া কখনোই হঠাৎ করে আপনি সামনে গিয়ে দাঁড়াবেন না, তাতে আপনারই ভালো হবে। আপনি সেই মানুষটিকে জানার চেষ্টা করুন। আপনি নানানভাবে হয়তো তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। সে আপনাকে কোনোভাবেই পাত্তা হয়তো দিচ্ছেন না। আপনার দিকে ফিরেও তাকানোর তার সময় নেই। ঠিক সেই সময় আমি বলবো আপনি ভাবুন যে এর পেছনে কি কারণ হতে পারে। সবার প্রথম আপনি সেটা চেষ্টা করুন। আপনি যদি সঠিক কারণ জানতে পারেন, তবে তো সেই পথটা আপনার জন্য ভীষণ সহজ। যদি দেখছেন যে সেই মানুষটা আগে থেকেই কোনো সম্পর্কে আছে, তবে আমি বলবো সেই দিকে ফিরে না তাকানোই ভালো। আপনি সেখান থেকেই উল্টো দিকে ফিরে আসুন। নিজের মনকে আপনি নিজে বোঝান। আর যদি দেখছেন যে অন্য কারণ হয়ে থাকে, তবে সবার আগে সেই কারণটি কি হতে পারে তা খুঁজে বার করার চেষ্টা করুন।
তাই আমি বলবো, কোনো কিছুতেই হুড়োহুড়ি না করে সেই মানুষটিকে আগে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনার মনের জোর হারালে চলবে না। আপনাকে মুখ ফুটে কথা বলতে হবে। যদি আপনি সবসময় ভাবতে থাকেন বলবো কি বলবো না, যাব কি যাব না, এমন চলতে থাকলে আপনার মনের কথা আপনার উল্টো দিকের মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি কোনোদিনই তো জানতে পারবে না। কিভাবে এবং কোন সময় কোন কথাগুলো বলা উচিত আপনি তা আগে থেকে ভেবে রাখুন, হুড়োহুড়ি করবেন না। তবে খেয়াল রাখবেন আপনার কথার কারণে সে যেন কখনোই বিরক্তি বোধ প্রকাশ না করে। আপনি যদি নিজের আত্মবিশ্বাসের সঙ্গে তার সাথে কথা বলতে এগিয়ে যান, দেখবেন আপনার প্রতি তার আকর্ষণ স্বাভাবিকভাবেই সৃষ্টি হবে। আপনাকে সত্যিটা মেনে নিতে হবে। আমাদের সাথে এমন অনেক সময় হয়েছে, আমাদের কাউকে হয়তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু তার অতীত সম্পর্কে আমাদের কোনো ধারণাই কিন্তু থাকে না। অনেক চেষ্টার পরেও আপনার সাথেও যদি এমনটা হয়, আপনাকে মেনে নিতে হবে তার পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। এর পিছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে। হতেই পারে সে আপনার কাছে একজন পছন্দের মানুষ, কিন্তু আপনি হয়তো তার কাছে তেমন কেউই না। এত চেষ্টার পরেও যার পাত্তা হয়তো আপনি পাচ্ছেন না, আপনাকে মেনে নিতে হবে সেই মানুষটি আপনার জন্য নয়। কথাটা কঠিন হলেও এটাই সত্যি, আর আপনাকে সত্যিটাই মেনে নিয়ে এগোতে হবে। আপনার সাথেও যদি এমন ঘটনা ঘটে থাকে, তার জন্য আপনি কখনোই দুঃখ কিংবা হতাশ হবেন না। ওপরের এই কৌশলগুলি অবলম্বন করুন, আর সব সময় মনে রাখবেন সত্যি যতই কঠিন হোক আপনাকে সেটা একসেপ্ট করতেই হবে, আর তা মেনে নিয়েই আপনি এগিয়ে চলুন আপনার জীবনের লক্ষ্যে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।